কমেন্ট সেকশনে তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদি তোমার মেয়ের জন্য তুমি কিসের বালিশ ইউজ করো? প্রথম যে মসকিটো নেটটাই ঘুমায় সেটা কত নিয়েছে, কোথা থেকে নিয়েছে, এছাড়াও ওর যে পাশ বাড়ি দুটো আছে সেটা কি আমি বাড়িতে বানিয়েছি নাকি অনলাইন থেকে কিনেছি, বেগম সোনার কত মান চলছে, ওর ওয়েট কত, সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে এই ভিডিওতে দেবো। এছাড়াও কিন্তু আমার মেয়ের নাইট রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকলকে সাথে নিয়ে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে যেহেতু আমার মেয়ের নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করব, তাই কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করলাম একদম সন্ধ্যার থেকে। সন্ধ্যাবেলায় গোপু সোনাকে পুজো দিয়ে এইদিকে তো এসে দেখি সে কি কাণ্ড, বেগম সোনা উপর হয়েছে। তোমরা আবার কেউ ভেবো না যে ও একা একা ছিল, আসলে ওর পাশে কিন্তু ওর ঠাম্মি ছিল। তো আমাকে ডেকে বললো যে দেখ বেগম সোনা কিন্তু উপর হয়েছে। আর জানো তো এখন মাঝে মধ্যেই কিন্তু বেগম সোনা দিনে 5 থেকে 6 বার তো উপর হয়েই যায়। কিছুদিন আগে কিন্তু এমনটা হতো না, অনেকদিন পর পর হয়তো একবার করেই উপর দিত, আর এখন দেখো কতবার দিনে উপর হয়ে যায়। এখন কিন্তু বেগম সোনার 5 মান্থ চলছে, আর এই টাইমটা থেকেই নাকি ওরা ভালোভাবে উপর হতে শেখে। আর এই টাইমটাতেই কিন্তু বাচ্চাদেরকে অনেক সাবধানে রাখতে হয়। আসলে তো ওরা অনেকক্ষণ উপরে থাকতে পারে না, তো খেয়াল রাখতে হয় যে নাক চাপা পড়ে না যায়। জানো তো আমার মেয়েরা দুপুরের টাইমটাতে একদমই ঘুমাতে চায় না। ওই ধরো সন্ধ্যার পরপরই কিন্তু ও একটুখানি ঘুমায়। তো ঘুমানোর কিছুক্ষণ পরেই কিন্তু উপর হয়েছিল, তাই জন্য দেখো অনেকক্ষণ যেহেতু ঘুমিয়েছিল ওকে একটুখানি ব্রেস্ট ফিডিং করিয়ে দিলাম। খাওয়ানোর পরে কিন্তু আমার মেয়েকে সবসময় আমি চেষ্টা করি ঢেকুর তোলানোর। আর এই ঢেকুর তোলানোর ব্যাপারটা কিন্তু সব বাচ্চাদের ক্ষেত্রে করা উচিত, এটা কিন্তু একটা জরুরি একটা পার্ট। সবসময় কিন্তু সব বাচ্চারা আবার খাওয়ার পরে ঢেকুর তুলতে চায় না। তো মাঝে মাঝে যখন বেগম সোনা ঢেকুর তোলে না, তখন আমি কি করি বলতো, ওর হাত পাটাকে একটু ভালো করে টেনে দিই, তাহলে সেই রকম কিন্তু আর কোনো অসুবিধা হয় না। বেগম সোনাকে ওর ঠাম্মির কাছে রেখে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন একটুখানি চা করব। আর কি বলতো, এখন একটা বাজে অভ্যাস হয়ে গেছে, সন্ধ্যাবেলা না একটু চা না খেলে মাথাটা ছাড়ে না। আমার কিন্তু পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি একটুখানিও চা খাইনি। তো এখন কিন্তু আমি মাঝে মধ্যেই চা খেয়ে থাকি, আর সেটা কিন্তু লিকার চাই খাই। দুধ চা খেলে আবার একটু গ্যাসের সমস্যা হয়, তো সেই জন্য কিন্তু আমাদের বাড়িতে সবাই মোটামুটি লিকার চাটা। এখন তো আমার মেয়ে ছোট বলে বাইরের খাবার সেরকম একটা খাওয়া হয় না, তাই সন্ধ্যাবেলা তো ঘরেই বানিয়ে নিয়েছিলাম মুড়ি মাখা। তো বেশ কিছুটা কিন্তু কাঁচা ছোলা দিয়ে মুড়ি মাখাটা করেছিলাম। আর কাঁচা ছোলা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো একটা জিনিস। মাঝে মধ্যে তো বাইরের খাবার খাওয়ার একটু ক্রেভিং হয়, তো বর্মশাই যখন মাঝে সাঝে বাইরের খাবার আনে তখন মাঝে সাঝে একটুখানি খেয়ে থাকি। এবার পরিমাণে তো অনেকটা খেতে পারি না, একটুখানি খাই। মুড়ি মাখাটা খেয়ে তারপরে কিন্তু চলে আসলাম রেডি হতে। তোমরা হয়তো অনেকে ভাবছো যে এখন রেডি হয়ে আবার রাত্রেবেলাতে কোথায় যাবো। কোথাও কিন্তু যাবো না, বাড়িতেই থাকবো। তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তোমরা তো সবাই জানো, আর যারা প্রথমবার আমার ব্লগ দেখছো তাদেরকে ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বলি। আসলে আমাদের ব্লগ চ্যানেল ছাড়া কিন্তু আরো একটা চ্যানেল রয়েছে, গেমিং চ্যানেল। যেমন প্রতিদিন আমি ব্লগিং আপলোড করি, তো সেই রকম কিন্তু গেম চ্যালেঞ্জের চ্যানেলটাতেও রেগুলার আমাদের ভিডিও আপলোড করতে হয়। তো তাই জন্যই কিন্তু এখন রেডি হচ্ছি, গেম চ্যালেঞ্জের ভিডিও শুট করতে যাব। সবকিছু কিন্তু একসাথে সামলাতে অনেকটাই কষ্ট হয়ে যায়। রেগুলার ব্লগিং আপলোড করা, গেম চ্যালেঞ্জের ভিডিও শুট করা, সংসারে যাবতীয় যা কাজ, এছাড়াও পেখমের দেখাশোনা করা, ওকে সামলানো। আর এটা যেহেতু এখন আমাদের কাজ, তো সবটাই কিন্তু আমরা সবাই মিলে হাসি মুখে ভাগ করে করে নিই। পেখম সোনাকে ও দাদানের কাছে রেখে আমরা চলে আসলাম গেম চ্যালেঞ্জের ভিডিও করতে। আসলে সবসময় কিন্তু পেখমের কাছে কেউ না কেউ থাকে, ওকে একা রেখে কিন্তু আমরা কখনোই কোথাও যাই না, আর ও কিন্তু একা থাকতেও চায় না। গেম খেলার আগে কিন্তু আমি আর মা দুজনে মিলে একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছিলাম। তো আগের থেকে যদি একটুখানি প্র্যাকটিস করে নেওয়া যায় তাহলে কিন্তু গেম খেলার সময় অতটা অসুবিধা হয় না। ভিডিও শুটটা কমপ্লিট করে তারপরে দেখো ফ্রেশ হতে চলে এসেছি। আসলে কি বলতো, যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ হবো তো ততক্ষণ কেমন একটা জানি লাগে। তো ভিডিও শুট করার পরে পরেই কিন্তু আমি মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিলাম। আর আমি কিন্তু সবসময় সমিজের এই গ্রিন টি ফেস ওয়াশটা ইউজ করি। এবার চলো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই তোমার মেয়ের জন্য তুমি কিসের বালিশ ইউজ করো। দেখো ও হওয়ার কিছুদিন পর থেকেই কিন্তু আমি ওর জন্য সর্ষের বালিশটা ইউজ করে থাকি। জানো তো বাড়ির বড়রা না বলে যে সর্ষের বালিশে যদি বাচ্চাদেরকে ঘুম পাড়ানো হয় তাহলে কিন্তু ওদের মাথাটা অনেকটাই গোল আকারের হয়ে যায়। আমার মেয়ের মাথাটা যেহেতু পুরো গোল আকারের হয়নি, তাই জন্য কিন্তু আমার শাশুড়ি মা বলেছে যে ওকে সর্ষের বালিশে শোয়াতে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো চলো আরো একটা কমেন্টের রিপ্লাই তোমাদেরকে দিই। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দিদি ভাই যে আমার মেয়ের পাশ বালিশ গুলো কি আমি অনলাইন থেকে কিনেছি নাকি বাড়িতে বানিয়েছি। বেগম সোনা হওয়ার পরে কিন্তু ওর দুই মিমি ওকে দেখতে এসে কিন্তু দুটো কোল বালিশের সেট দিয়েছিল। তো ও তো তখন অনেকটাই ছোট ছিল, তখন ওই বালিশগুলো কিন্তু হয়ে যেত। আর এখন যেহেতু বেগম সোনা একটুখানি বড় হয়েছে, তাই আগের বালিশগুলো কিন্তু ওর আর হতো না। তো সেই জন্য কিন্তু আমার শাশুড়ি মা 4টে বালিশকে
খুলে কিন্তু দুটো বালিশ করেছে। আর বালিশের কভার গুলোর কথা যদি তোমরা জিজ্ঞাসা করে থাকো যে আমি কোথা থেকে নিয়েছি, তো এটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি। আর এটাও কিন্তু একটুখানি বড় সাইজেরই ছিল, তো সেটাও কিন্তু আমার শাশুড়ি মা একটুখানি ছোট করে দিয়েছিল। আর এখন যেহেতু বেগম সোনা একটুখানি বড় হয়েছে, তো ওর জন্য কিন্তু এই বালিশ দুটোর সাইজ এখন একদমই পারফেক্ট। আর সামনে যখন বেগম সোনা আবার একটুখানি বড় হয়ে যাবে, তখন কিন্তু বালিশগুলোকে আবার একটুখানি বড় করে নিতে হবে। জানো তো আজকে না খুব ভালো রোদ দিয়েছিল, তো সেই জন্য কিন্তু আজকে বিছানার চাদর থেকে শুরু করে বালিশ, বেগমের বালিশ, আমাদের বালিশ সবকিছুই রোদে দিয়েছিলাম। তো এখন সব কভার গুলো কিন্তু ভরে ওর সব জামা কাপড় গুলো ভাঁজ করছিলাম। দিনের বেলা জামা কাপড় ভাঁজ করার তো সময়ই পাই না, তো সেই জন্য কিন্তু সবসময় আমি রাতের বেলার দিকেই জামা কাপড় গুলো ভাঁজ করি। আসলে এই টাইমটাই না আমার একটুখানি সুবিধা হয়। তো বেগম সোনার কিন্তু এখন ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, আর D3 মাস্ট ওষুধটা এটা কিন্তু আমি সকাল বেলাতেই খাওয়াই। তো এখন আমি কিসের ওষুধ দিচ্ছি বলো? এটা হলো আয়রন ড্রপ। তো বেগম সোনাকে কিন্তু এই আয়রন ড্রপটা আগে দেওয়া উচিত ছিল। আসলে কি হয়েছে বলো তো, মাঝখানে না ওর ঠান্ডা লেগে গেছিল। তো ওর যখন ডক্টর দেখাতে গেছিলাম, তো ডক্টর কিন্তু তখন ওকে আয়রনের এই ড্রপটা খাওয়াতে বারণ করেছিল যে ঠান্ডা লাগা যদি না ঠিক হয় ততদিন পর্যন্ত কিন্তু ওকে খাওয়াতে না। তো ওর ঠান্ডা লাগাটা যখন সেরে গেছে, তো তখন থেকেই কিন্তু আবার ওই আয়রন ড্রপটা শুরু করলাম। আর এটা কিন্তু ডক্টর বলেছে যে একদম কন্টিনিউ 2 মাস খাওয়াতে। প্রথম দিকে তো বেগম সোনা ওষুধটা খেতেই চাইছিল না। আসলে আয়রনের এই ড্রপটা হয়তো একটুখানি তেতো তেতো, তাই জন্য মুখটা কেমন করছিল। তো অনেক ভুলিয়ে ভালিয়ে কিন্তু ওকে ওষুধটা খাইয়ে দিলাম। আর সবসময় কিন্তু আমি ড্রপারটা ধুয়ে রাখি। তো তোমাদের দাদাভাইকে দিলাম যে ড্রপারটা একটুখানি ধুয়ে দাও। এখন কিন্তু আমার মামামের ঘোরার টাইম। তো বিছানায় শুয়ে শুয়ে কিন্তু ওর আর ভালো লাগছে না, তো ওর পাপা কিন্তু ঘরের মধ্যে ওকে একটুখানি ঘুরু ঘুরু করাচ্ছে। জানো তো বেগম সোনা ইদানিং না অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ে। এইদিকে কিন্তু রাত্রেবেলা 1:30 2টোর সময় ও ঘুমায়, আবার কিন্তু ভোর 5টা 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে ঘুম থেকে ওঠার পরে কিন্তু কিছুক্ষণ খেলা করে, বিছানায় কিন্তু পটি করে। আর সকালবেলাও ঘুম থেকে উঠেই কিন্তু ওর একটা ভালো অভ্যাস হলো পটি করা। তো পটিটা করার পরে কিন্তু ও বিছানায় একদমই আর থাকতে চায় না। মানে কি বলতো, ঘরের মধ্যে থাকতে চায় না, বাইরে ঘুরতে যেতে চায়। তো তখন অত ভোরবেলায় কে নিয়ে বেরোবে বলতো? তো তখন কিন্তু ওকে জোর করে একটুখানি বিছানায় রাখি, না হলে অত সকালবেলায় যদি বাইরে বেরোনো হয় তাহলে কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে। তো যখন একটুখানি বেলা হয় তখন কিন্তু ওকে নিয়ে একটুখানি বেরোনো হয়। ও দাদান বলো ঠাম্মি বলো, মাঝে মাঝে আমিও কিন্তু ওকে বাইরে একটুখানি ঘোরাতে নিয়ে যাই। রাতে ঘুমানোর আগে কিন্তু বেগম সোনা যে দুপুর থেকে জামাটা পরে থাকে সেটা চেঞ্জ করে কিন্তু ওকে আরো একটা জামা পরিয়ে দিই। আর ওর হাত পা গুলো প্লেন জল দিয়ে কিন্তু ভালো করে মুছে দিই। কেন বলতো, হাত পা গুলো তো ওরা বারবার এখন মুখে দেয়। আর হাত পা গুলো তো মুখে দিতে বারণ করাও যায় না, কারণ এটা তো ওদের জন্য একটা ভালো অভ্যাস বলতে পারো। হাত পা গুলো যখন ওরা মুখে দেয় তখন কিন্তু ওরা আরাম পায়, রিলিফ ফিল করে। তো এটা কিন্তু ওদের করতে দেওয়া উচিত। তো তাই জন্য তো সবসময় হাত পা গুলোকে ভালোভাবে ক্লিন রাখতে হয়। রাত্রেবেলায় বিছানার মধ্যে কিন্তু এই জিনিসপত্রগুলো আমি রেগুলার নিয়ে থাকি। তো কি কি নিচ্ছি দেখো, এই গামলাটার মধ্যে কিন্তু বেগম সোনার রেগুলারের জামা কাপড় থাকে। তো তার সাথে কিন্তু দুটো ডাইপার নিয়ে নিলাম, ওয়াইপস নিয়ে নিলাম, আর নাকের ড্রপ নিয়ে নিলাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো যে আমার মেয়ের জন্য আমি কি ডাইপার কি ওয়াইপস ইউজ করি। তো আমি কিন্তু ওর জন্য লুবল্যাপের ডাইপার, লুবল্যাপের ওয়াইপস ইউজ করি। ও হওয়ার পরে কিন্তু আমি প্যাম্পার্সের ডাইপারটাই ইউজ করতাম। তো তারপরে দেখতাম না ওটায় না একটুখানি দাগ দাগ হয়ে যেত কোমরের দিকটাতে। আর এই লুবল্যাপের ডাইপারটায় কিন্তু সেরকম কোনো দাগ পড়ে না। ও হওয়ার প্রথম দিন থেকে কিন্তু এই লুবল্যাপের ওয়াইপসটাই ও ইউজ করতো। তারপরে মাঝখানে কিন্তু ওয়াইপসটা চেঞ্জ করেছিলাম, অন্য একটা কোম্পানির কিন্তু ওয়াইপস আমি ইউজ করতাম আমার বেবির জন্য। সেটাও যে খারাপ ওয়াইপস ছিল সেটা আমি বলবো না, কারণ আমার মেয়েকে তো এতদিন ধরে ইউজ করিয়েছিলাম, ওর কিন্তু কোনো রকম কোনো র্যাশও ওঠেনি, কোনো সমস্যাও হয়নি। তাও কিন্তু আমি আবার চেঞ্জ করে কিন্তু এই লুবল্যাপের ওয়াইপসটাই আবার আনালাম। মাঝে মধ্যে কিন্তু সবকিছু একটু ট্রাই করে দেখা ভালো যে আমার মেয়ের জন্য বেস্ট কোন জিনিসটা হতে পারে। আর মাঝখানে তো তোমরা দেখতেই পেলে যে বেগম সোনা কিন্তু আবার উপর হয়েছিল। তো এইরকম কিন্তু ও দিনে অনেকবারই উপর হয়ে থাকে। এবার চলো আরো একটা কমেন্টের রিপ্লাই তোমাদেরকে দেওয়া যাক। তো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছো যে আমার মেয়ের যে মসকিটো নেটটা এটা আমি কোথা থেকে নিয়েছি এবং কত টাকা পড়েছে। তো এটা কিন্তু আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, আর এটার দাম কিন্তু পড়েছিল ওই 800 টাকার কাছাকাছি। বেগম সোনাকে মশারির মধ্যে রেখেছি ঠিকই, কিন্তু ও কিন্তু এত তাড়াতাড়ি ঘুমাবে না। তোমাদেরকে তো বললামই যে ও 1:30 2টো ছাড়া কিন্তু ওর পাপার কাছে ওকে রেখে আমি খাওয়া দাওয়া করে কিন্তু চলে আসলাম রান্নাঘরে কিছু কাজ কমপ্লিট করতে। আসলে কি বলতো, রাতের বাসন না আমি রাতের বেলাতেই মেজে রাখি। কেন বলতো, যেহেতু ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায়, সকালে ঘুম থেকে উঠতে উঠতে না একটুখানি বেলা হয়ে যায়। তাই চেষ্টা করি যে রাতের যে কাজ বাজগুলো রয়েছে, আর বাসন ধোয়ার কাজটা তো বড় একটা কাজ বলতে পারো, তো সেটা যদি কমপ্লিট করে রাখা হয় না তাহলে মনে হয় যে অনেকটা কাজই কিন্তু এগিয়ে গেছে। আর এখনের কাজের সাথে কিন্তু আগের কাজগুলোর সাথে মিল
মেলালে চলবে না, কারণ পেখম শোনার জন্য কিন্তু এখন কাজগুলো করতে অনেকটা তাড়াহুড়োর মধ্যে। তো যাই হোক, রান্নাঘরের সব কাজগুলো কমপ্লিট করে নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসলাম কিন্তু ঘরে। এখন একটুখানি স্কিন কেয়ার করে তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, আমার মেয়ের কিন্তু এখন 5 মান্থ চলছে আর ওর ওয়েট কিন্তু কিছুদিন আগে যখন ডাক্তার দেখাতে গেছিলাম তখন কিন্তু 8 কেজি ছিল, আর রিসেন্ট কিন্তু কোনো ওয়েট ওকে চেক করানো হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।